শ্রাবণ মাসে শেষ সোমবারে আমরা গিয়েছিলাম বাবার মাথা জল ঢালবার জন্য উলুবেড়িয়া কালীবাড়ি থেকে গঙ্গার জল নিয়ে আসতে। তবে ওখানে গিয়ে আমরা একটি নতুন রাস্তার খোঁজ পেলাম, যেটা কিনা দ্বিতীয় শেওড়াফুলি টু তারকেশ্বর রোড। তো হ্যালো গাইজ, আমি রানা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। সকলে মিলে একসাথে জোট হয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ি আসবার পর সকলে মিলে একসাথে রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের দিকে। গাড়ি করে বেশ কিছুটা যাওয়ার পর রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম, অন্যান্য বছরের তুলনায় এবছরে বাবার ভক্তের পরিমাণ ছিল অনেক বেশি। আমতা 10 নম্বর থেকে শুরু করে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত কয়েকটি জায়গা বাদ দিয়ে প্রায় প্রতিটি জায়গাতেই ছিল বাবা ভক্তদের জন্য ভান্ডারা এবং বিশ্রাম নেওয়ার জন্য সুজায়গা। এই সমস্ত জিনিস দেখে অনেক সিনিয়র ব্যক্তিদের মুখ থেকে শোনা যাচ্ছে, যেরকম ভাবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর রোডে বাবা ভক্তদেরকে সেবা করা হয় এবং আপ্যায়ন করা হয়, ঠিক একইভাবে আমতা 10 নম্বর থেকে শুরু করে পুরো কালীবাড়ি পর্যন্ত প্রায় প্রতিটি জায়গায় সেরকম ভাবে বাবা ভক্তদেরকে সেবা করা হচ্ছে এবং আপ্যায়ন করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলি বছরের পর বছর বাড়তে থাকবার কারণে অনেক সিনিয়রদের মতে দ্বিতীয় শেওড়াফুলি টু তারকেশ্বর রোডে পরিণত হচ্ছে আমাদের আমতা উলুবেড়িয়া রোডটি। আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসের শেষ সোমবারে আমতা উলুবেড়িয়া রোড ধরে উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে থাকেন এবং আমার বলা কথাগুলি আপনারা যদি দেখে থাকেন, তাহলে আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্য উলুবেড়িয়া কালীবাড়িতে। আমি তো ওখানে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ প্রায় অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। শুধুমাত্র এত পরিমাণে ভিড় হয়েছিল যে আপনাদের ধারণা করবার বাইরে। তারপর আর বেশি অপেক্ষা না করে আমরা চলে গিয়েছিলাম আমাদের জল নিয়ে আসার জন্য সমস্ত রকম জিনিসপত্রগুলি কিনতে। এখান থেকে সমস্ত রকম কিছু কিনবার পর চলে গেছিলাম আমার একটি ভালো জায়গায়, কারণ কন্টিনিউ জল হচ্ছিল। আর তখনই দেখা হলো এই সমস্ত ভক্তদের সাথে। এই সমস্ত ভক্তগুলি আমাদের দেব দেবতাদেরকে নিয়ে গান করছে। ঘড়িতে সময় তখন 2:45। আমি এবং আমার কাকা চান টান করে জল নিয়ে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এদিকে আমাদের আরো সব বন্ধুরা সমস্ত রকম ওদের বাঁকগুলি রেডি করছে। তারপর আমি এবং আমার কাকা মিলে বেরিয়ে পড়লাম আমাদের মূল গন্তব্যের দিকে। ঘড়িতে সময় তখন 4:20। আমরা পৌঁছে গিয়েছি রাজাপুর পোলের কাছে। প্রায় অর্ধেক রাস্তা আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাস্তায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা সেরকম ভাবে কোনো ভিডিও করতে পারিনি। ঘড়িতে সময় তখন 5:50। আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্য ভান্ডারগাছা সিংহমাইনিতলা। এখানেই আমরা বাবার মাথায় জল ঢালবো। দেখুন কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার পরও কত লাইন পড়ে গিয়েছে। ঘড়িতে সময় তখন 6:10। সমস্ত রকম জল ঢালা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।